মাত্র 7 মাস আগে ধুমধাম করে বিয়ে হয়েছিল নাসরিনের, কিন্তু নতুন সংসার শুরু হলেও পুরনো অভ্যাসের জাল ছিঁড়তে পারেননি তিনি। নাসরিনের জীবনের পাতা উল্টালে দেখা যায় এক অদ্ভুত উপন্যাস। এটি ছিল তার দ্বিতীয় সংসার। মাত্র 7 মাস আগে পারিবারিকভাবে বড় আয়োজনে তার বিয়ে হয়েছিল বর্তমান স্বামীর সঙ্গে। কিন্তু মানুষের রক্তে যখন নেশা মিশে যায় তখন স্বাদ কেন 70টি মাসও কম পড়ে যায়। নতুন স্বামীর অগোচরে চোখের আড়ালে শুরু হয়েছিল এক পর্দার পেছনের খেলা। অন্য এক যুবকের সঙ্গে নিয়মিত যোগাযোগ, মুঠোফোনের গোপন চ্যাট আর রাতের আধারে অভিসার। নাসরিন ভেবেছিলেন তার এই মিথ্যার সাম্রাজ্য হয়তো চিরকাল অক্ষত থাকবে, কিন্তু প্রবাদের সেই নির্মম সত্যটি কি আর মিথ্যে হওয়ার জো আছে? পাপ কখনো চাপা থাকে না। হঠাৎই মোড় নেয় দৃশ্যটি। দীঘা পাড়ার স্থানীয় বাসিন্দারা পরকীয়া প্রেমিকের সঙ্গে একদম আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরে নাসরিনকে। মুহূর্তের মধ্যে দাবানলের মতো খবর ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। 3 পরিবারের অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তি আর উৎসুক জনতার ভিড়ে এক রণাঙ্গন তৈরি হয় সেখানে। খবর পৌঁছায় নাসরিনের শ্বশুরবাড়ির লোকজনের কানেও। থমথমে পরিবেশ, বাতাসে চরম উত্তেজনা। কি হতে চলেছে এবার? গ্রামের মাতব্বর ও মুরব্বীরা যখন বসেন এক জরুরি সালিশ বৈঠকে, তখন ঘরের ভেতরের বাতাস যেন আরো ভারী হয়ে ওঠে। স্বামী ও শ্বশুরের উপস্থিতিতে সবাই ধরেই নিয়েছিল বড় কোনো বিপর্যয় বা সংঘর্ষ অপেক্ষা করছে, কিন্তু এরপর যা ঘটেছিল তা কল্পনাকেও হার মানায়। কোনো হট্টগোল নয়, কোনো রক্তপাত বা কান্নাকাটি নয়, বরং চরম এক ঠান্ডা মাথায় নেওয়া হয় সিদ্ধান্ত। এক পাশে দাঁড়ানো প্রথম স্বামী, অন্য পাশে অপরাধী দৃষ্টিতে দাঁড়িয়ে থাকা প্রেমিক, আর মাঝখানে উদাসীন ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা নাসরিন। আইনগত প্রক্রিয়া মেনে চোখের পলকে প্রথম স্বামীর সঙ্গে সব সম্পর্কের ইতি টেনে তালাক সম্পন্ন করা হয়। এরপর শেরপুরের এই দীঘার পাড়ায় সালিশ বৈঠকে ঘোষণা আসে এক অভাবনীয় শর্তে। 10 লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে সবার উপস্থিতিতে ঠিক সেই মুহূর্তেই প্রেমিকের কাঁধে তুলে দেওয়া হয় নাসরিনের হাত। নিজের জীবনের এত বড় একটা ঘটনা নিজের চোখে দেখলেন স্বামী। যে মানুষটিকে ভালোবেসে ঘর বেঁধেছিলেন, তাকে নিজ হাতে নিজের উপস্থিতিতে অন্য এক পুরুষের হাতে তুলে দেওয়ার চেয়ে নির্মম দৃশ্য আর কি হতে পারে? প্রেমিকের হাত ধরে নাসরিনের সেই বিদায় নেয়ার দৃশ্য দেখে দীঘার পাড়া এলাকার শত শত মানুষ যেন ভাষা হারিয়ে ফেলেছিল। কে হাসবে আর কে কাঁদবে কেউ বুঝতে পারছিল না। মুহূর্তে এই রিয়েল লাইফ ড্রামার দৃশ্য ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায়। শেরপুর ছাড়িয়ে আজ এই গল্প ঘুরছে পুরো দেশের মানুষের মুখে মুখে, যেখানে ভালোবাসা হারিয়ে গেছে আর জন্ম নিয়েছে এক অদ্ভুত সিনেমার কাহিনীর। আরিফা পুষ্প, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।